খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে তারেক রহমান। দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে। ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে। নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না। মতিউর রহমান। গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। তারেক রহমান দাবি করেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে। গত ১৫ বছরে দেশে হিসাবরক্ষণে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার ঢাকায় সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের পেশাদাররা সততাজবাবদিহিতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য নেক্সট জেনারেশন প্রফেশনালস, এথিক্যাল এআই অ্যান্ড সাস্টেইনেবিলিটি রিপোর্টিং। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, তবে বিএনপি কাউকে সে সুযোগ দিতে চায় না। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, কোনো ষড়যন্ত্রের অংশ হতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটির আয়োজন করে মায়ের ডাকো আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কিছু দল ও নির্বাচন কমিশন এটিকে দুর্বলতা হিসেবে দেখছে। তাদের উদ্দেশ্য নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সরে যাওয়ার পথ তৈরি করা। তিনি বলেন, যারা নির্বাচন থেকে সরে যাওয়ার কৌশল খুঁজছে বিএনপি তাদের সেই সুযোগ দেবে না। আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার স্বয়ংক্রিয় সমাধান হবে না, এমন মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক মতিউর রহমান। তিনি বলেন, তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে নোয়াব ও সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তিনি এ কথা বলেন। মতিউর রহমান বলেন, অতীতেও কোনো সরকার সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ থেকে বিরত থাকেনি। ১৯৭৫ সালে সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছিল। পরবর্তী সামরিক ও স্বৈর শাসনের সময়ও সাংবাদিকরা দমন-পীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিক সমাজের এক জায়গায় দাঁড়ানোই এই সম্মেলনের বড় সাফল্য। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাংবাদিকদের ঐক্য অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষায় সবাইকে সতর্ক ও সংহত থাকার আহ্বান জানান তিনি।